কেয়ামতের দিন রোজাদার ব্যক্তি কি পুরস্কার পেল? কেয়ামতের ভয়ঙ্কর সকাল। সূর্য মাথার ওপরে, মানুষ ঘামে ডুবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে আছে। হাজার হাজার বছর অপেক্ষা, কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই। মা সন্তানকে ভুলে গেছে, বন্ধু বন্ধুকে চিনছে না। এটাই কেয়ামতের ময়দান। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও একদল মানুষ আলাদা সম্মান পাবে। কারা তারা? রোজাদাররা। রোজা শুধু ক্ষুধা ছিল না। অনেকে ভাবত রোজা মানে শুধু না খাওয়া। কিন্তু আল্লাহ বলেছিলেন হাদিস কুদসির মর্মার্থ, রোজা আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। এই আমি নিজে প্রতিদান দেব, এই বাক্যই বোঝায় পুরস্কার কত বড়। বিশেষ ঘোষণা, হাদিসে এসেছে কেয়ামতের দিন একটি বিশেষ দরজা থাকবে জান্নাতে, তার নাম রাইয়ান। এই দরজা দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে। যখন তারা ঢুকে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, অন্য কেউ আর ঢুকতে পারবে না। ভাবুন, পুরো জান্নাতে আপনার জন্য আলাদা গেট। রোজাদারের মুখের গন্ধ। দুনিয়ায় রোজাদারের মুখে হয়তো ক্ষুধার গন্ধ থাকে, কিন্তু হাদিসে এসেছে আল্লাহকের কাছে সেই গন্ধ মিশকের সুগন্ধের চেয়েও প্রিয়। যে জিনিস মানুষ অপছন্দ করে, আল্লাহ সেটাকে ভালোবাসেন, কারণ সেটা তাঁর জন্য ছিল। হিসাবের দিনে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মর্মার্থ, রোজা কেয়ামতের দিন ঢাল হবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খাওয়া থেকে বিরত রেখেছিলাম, আমাকে তার জন্য সুপারিশ করতে দিন। আর আল্লাহ সেই সুপারিশ কবুল করবেন। শেষ দিন, রোজা ও কোরআনের যৌথ সুপারিশ। হাদিসে এসেছে রোজা ও কোরআন কেয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে খাবার ও চাহিদা থেকে বিরত রেখেছিলাম। কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। দুজনের সুপারিশ কবুল হবে। ভাবুন, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ হচ্ছে। কঠিন মুহূর্তে ঠান্ডা ছায়া। কেয়ামতের দিন সূর্য খুব কাছে থাকবে, কিন্তু আল্লাহ কিছু মানুষকে আরশের ছায়া দেবেন। অনেক আলেম বলেছেন রোজাদারদের জন্য বিশেষ রহমত থাকবে সেই দিন, কারণ তারা দুনিয়ায় তাপ সহ্য করেছিল। গোপন সওয়াব। রোজার সওয়াব নির্দিষ্ট না। নামাজ এত সওয়াব, সাদাকা এত সওয়াব, কিন্তু রোজা আমি নিজে প্রতিদান দেব, মানে এর পুরস্কার অগণিত। একটি দৃশ্য কল্পনা করুন। এক ব্যক্তি দুনিয়ায় গরিব ছিল, ক্ষুধা কষ্টে রোজা রেখেছিল। মানুষ তাকে অবহেলা করত, কিন্তু কেয়ামতের দিন তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সে হাঁটছে সম্মানের সাথে, আর যারা তাকে তুচ্ছ করেছিল তারা অবাক হয়ে তাকিয়ে আছে। কেন এই সম্মান? কারণ রোজা গোপন ইবাদত। নামাজ মানুষ দেখে, সাদাকা মানুষ দেখে, কিন্তু রোজা আপনি লুকিয়ে খেতে পারতেন, কেউ জানত না, কিন্তু আপনি খাননি, কারণ আপনি জানতেন যে আল্লাহ দেখছেন। রাইয়ান দরজার আসল রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম আর রাইয়ান। কেয়ামতের দিন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের প্রবেশের পর দরজা বন্ধ করে দেওয়া হবে। রাইয়ান শব্দের অর্থ তৃষ্ণা নিবারিত হওয়া। দুনিয়ায় তারা তৃষ্ণা সহ্য করেছিল, কেয়ামতে তারা তৃষ্ণা মুক্ত হবে। এটা শুধু দরজা না, এটা সম্মানের প্রতীক। জান্নাতে প্রবেশের প্রথম ঘোষণা। কল্পনা করুন, ময়দানে সবাই অপেক্ষায়। হিসাব শুরু হয়েছে, ভয়, উদ্বেগ, অস্থিরতা। হঠাৎ ঘোষণা, রোজাদাররা কোথায়? একদল মানুষ উঠে দাঁড়াবে। তারা মাথা নিচু করে ভাবছে, আমরা তো শুধু রোজা রেখেছিলাম। কিন্তু আল্লাহ তাদের সম্মানিত করবেন। তাদের মুখের নূর। হাদিসে এসেছে ইবাদতের প্রভাব মুখে ফুটে উঠবে। রোজাদারদের মুখ উজ্জ্বল হবে, কারণ তারা দুনিয়ায় ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছে।
তাদের সেই ধৈর্য নূরে পরিণত হবে। হিসাবের সময় বিশেষ সহজতা। রোজা মানুষকে পাপ থেকে বিরত রাখে। যে ব্যক্তি সত্যিকারের রোজা রাখে, সে গীবত কম করে, সে হারাম দেখে না, সে ধৈর্যশীল হয়, তাই তার হিসাব সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্মার্থ, যার হিসাব সহজ হবে সে সফল। রোজা সেই সহজতার কারণ হতে পারে। জান্নাতে প্রথম পানীয়। রাইয়ান দরজা দিয়ে প্রবেশের পর হাদিস অনুযায়ী তারা এমন পানীয় পাবে যার পর আর কখনো তৃষ্ণা পাবে না। দুনিয়ার রোজার তৃষ্ণার বদলে চিরস্থায়ী প্রশান্তি। রোজা ও আল্লাহর বিশেষ সম্পর্ক। হাদিস কুদসি, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। আল্লাহ অন্য ইবাদতের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেন, কিন্তু রোজার প্রতিদান সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এটা সম্মানের চূড়া। কঠিন সময় সুপারিশ। কেয়ামতের দিন অনেকে বলবে, আজ কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কিন্তু রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খাওয়া থেকে বিরত রেখেছিলাম, আমাকে তার জন্য সুপারিশ করতে দিন, আর সেই সুপারিশ কবুল হবে। ভাবুন, আপনার নিজের আমল আপনার হয়ে কথা বলছে। এক দরিদ্র রোজাদারের কাহিনী, কল্পচিত্র। এক বৃদ্ধ শ্রমিক ছিল, গরমে রোজা রেখে কাজ করত। তার শরীর দুর্বল ছিল, কিন্তু সে বলত, আল্লাহ দেখছেন। মানুষ তাকে নিয়ে হাসত, কিন্তু কেয়ামতের দিন সে রাইয়ান দরজার সামনে দাঁড়াবে, আর যারা তাকে উপহাস করেছিল তারা অবাক হয়ে তাকিয়ে থাকবে। কেন রোজাদারের মর্যাদা আলাদা? কারণ রোজা সম্পূর্ণ আত্মসংযম, সম্পূর্ণ আল্লাহ ভীতি, সম্পূর্ণ গোপন ইবাদাত। আপনি একা ঘরে ছিলেন, খাবার সামনে ছিল, কেউ দেখছিল না, তবুও আপনি খাননি, কারণ আপনি জানতেন আল্লাহ দেখছেন। এই ঈমানই পুরস্কারের কারণ। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে রোজার আশ্রয়। কেয়ামতের দিন এমন এক সময় আসবে যখন মানুষ বুঝতে পারবে না তার পরিণতি কী। আমলনামা হাতে দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। হৃদয় কাঁপছে, চোখে ভয়। এই সময় রোজা হবে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মর্মার্থ, রোজা ঢাল। দুনিয়ায় যেমন রোজা আপনাকে গুনাহ থেকে রক্ষা করত, আখিরাতে তেমনি রোজা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সম্মান। হাদিসে এসেছে, রমজানের প্রতিটি রাতে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কিয়ামতের দিন সেই মুক্তিপ্রাপ্তরা আলাদা সম্মান পাবে। যে ব্যক্তি সত্যিকারের রোজা রেখেছে তার জন্য আগুন হারাম হতে পারে। ভাবুন, যে আগুন মানুষকে ছাই করে দেবে, সেই আগুন আপনার জন্য ঠান্ডা হয়ে যাবে। জান্নাতে রোজাদারের উচ্চ মর্যাদা। জান্নাতে স্তর আছে। যে বেশি ইবাদত করেছে তার মর্যাদা বেশি। রোজা কঠিন ইবাদত, বিশেষ করে প্রচণ্ড গরমে, দীর্ঘ সময়, ক্ষুধা ও তৃষ্ণায়। এই কষ্ট আল্লাহ ভুলে যান না। রোজাদার জান্নাতে উচ্চ আসন পেতে পারে। এক আবেগময় দৃশ্য। কল্পনা করুন, এক মা সারা জীবন রোজা রেখেছে, ক্ষুধা সহ্য করেছে, সন্তানদের খাইয়ে নিজে কম খেয়েছে। কেয়ামতের দিন সে জান্নাতের পথে হাঁটছে। তার সন্তানরা অবাক হয়ে দেখছে, আমাদের মা এত সম্মান পাচ্ছে, কারণ তার রোজা ছিল আন্তরিক। আল্লাহর সরাসরি পুরস্কার। হাদিস কুদসি আবার মনে করুন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। এই প্রতিদান কেমন? কল্পনার বাইরে। মানুষের ভাষা সেখানে পৌঁছায় না। আল্লাহ নিজে যখন পুরস্কার দেন তার সীমা নেই। চিরস্থায়ী তৃপ্তি। রাইয়ান দরজা দিয়ে প্রবেশের পর রোজাদার এমন পানীয় পাবে যার পর আর কখনো তৃষ্ণা পাবে না। দুনিয়ায় তৃষ্ণা সহ্য করার প্রতিদান চিরস্থায়ী প্রশান্তি। যারা গোপনে রোজা রেখেছে, কেউ হয়তো দেখেনি, কেউ প্রশংসা করেনি, কেউ জানেও না সে কত কষ্ট করেছে, কিন্তু আল্লাহ জানেন। কেয়ামতের দিন সেই গোপন ইবাদত সবার সামনে সম্মানে রূপ নেবে। শেষ মুহূর্তের বিস্ময়। যে ব্যক্তি দুনিয়ায় ভাবত, আমার রোজা কি কবুল হয়েছে, কেয়ামতের দিন সে অবাক হয়ে দেখবে তার সামনে জান্নাতের দরজা খুলে গেছে। সে কাঁদবে আনন্দে আর বলবে, হে আল্লাহ, আপনি কত দয়ালু। সবচেয়ে বড় পুরস্কার। জান্নাত, রাইয়ান, পানীয় সবই মহান পুরস্কার, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে দেখা।
যে বান্দা রোজা রেখেছে আল্লাহর জন্য সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এটাই সর্বোচ্চ সম্মান। শেষ উপদেশ: রোজা শুধু ক্ষুধা না, রোজা শুধু তৃষ্ণা না, রোজা হল আল্লাহর জন্য নিজেকে থামানো। কেয়ামতের দিন এই থামানো আপনাকে এগিয়ে দেবে। সারসংক্ষেপ: কেয়ামতের দিন রোজাদারের পুরস্কার, রাইয়ান দরজা দিয়ে প্রবেশ, বিশেষ সুপারিশ, হিসাব সহজ হওয়া, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে উচ্চ মর্যাদা, চিরস্থায়ী তৃপ্তি, আল্লাহর সন্তুষ্টি।